প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বেতো শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 বান্ডিল পরিমাণ বেতো শাক। শাকের গোড়ার দিকের অংশগুলি আগেই কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ অনেক পরিমাণের মাটি লেগে থাকে। ডগের দিকে যে অংশগুলি আছে সেই অংশটুকু নিয়ে নিয়েছি। এখন শাকগুলিকে খুব ভালো করে বেছে নেব, তারপর কেটে নিয়ে একবারই ফিরে আসছি। শাকগুলিকে কেটে নিয়ে ফিরে আসলাম। আর বেতো শাক খুব নরম একটি শাক, তার জন্য খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই। মোটামুটি মিডিয়াম পিস করে কেটে নিয়েছি শাকগুলিকে। এখন খুব ভালো করে ধুয়ে নেব 2-3 বার জল পাল্টে পাল্টে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হতেই এখানে আমি কিছুটা পরিমাণ আলু আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই আলু দিয়ে দিচ্ছি আর লাল করে ভেজে নেব। আলুগুলিকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আজকের বেতো শাকে আমি আলু আর বেগুন দিয়ে বানাবো, তার জন্য একটা মিডিয়াম সাইজ বেগুনও ছোট ছোট করে পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আলুগুলি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, তাতে করেই খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব যে বেগুনগুলি কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলি। আপনারা আলু আর বেগুনের পরিমাণটা কম বেশি করে নেবেন আপনাদের শাক অনুযায়ী। তবে বেতো শাক যদি এইভাবে আলু আর বেগুন দিয়ে বানিয়ে নেওয়া হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভাতের প্রথম পাতে এইরকম শাকের রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। এই পর্যায়ে বেগুনগুলিও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আলু আর বেগুন একটি পাত্রে তুলে রাখছি, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখন বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন। এখানে 12 থেকে 13 কোয়া রসুন আমি খুব ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুনগুলি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। আর এইভাবে আলু বেগুন দিয়ে শাকটা বানালে রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন রসুন আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। একদমই এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 4 টুকরো করে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার দুটোর ফ্লেভারই শাকের মধ্যে খুবই ভালো লাগে, তাই অতি অবশ্যই চেষ্টা করবেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ফোড়ন হিসাবে ব্যবহার করতে। তো এখন সমস্ত ফোড়নগুলিকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা শাকটা। তো শাকটাও এখন ফোড়নের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাতে করে শাকটা একটু নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এই বেতো শাক খুব নরম একটি শাক, তাই আগে থেকে লবণ দিয়ে দিলে লবণের পরিমাণটা কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। তাই একটু নাড়াচাড়া করে শাকটা একটু কম হয়ে আসলে তখন লবণটা দেবেন, তাহলে লবণের পরিমাণটা একদমই ঠিকঠাক হবে। তো এই পর্যায়ে আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম, আপনারা চাইলে হলুদটা বাদ দিতে পারেন। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব যতক্ষণ না অবধি শাকটা সিদ্ধ হয়ে আসছে। শাকের মধ্যে কোনো রকমভাবে আলাদাভাবে জল ব্যবহার করব না, যেহেতু লবণ দেওয়া আছে। আর ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব, তাতে করে শাকটা থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে আসবে। আর তাতে করেই শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পুষ্টিগুণে ভরপুর এই বেতো শাক, আর এই শীতকালীন সময়েই কিন্তু এই শাকটা বাজারে পাওয়া যায়। অন্য সময়ে এই শাকটা পাওয়া যায় না, তাই অতি অবশ্যই এই শীতকালীন সময়ে একবার এইভাবে আলু বেগুন দিয়ে বানিয়ে ফেলুন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিয়েছি, আর শাক কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর কমে খুব অল্প পরিমাণে হয়ে গিয়েছে। আর শাকের নিচে এখনো অল্প একটু জল আছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর বেগুন। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটি করে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
2 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। তাতে করে আলুগুলিও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর বেগুনগুলি আগে থেকেই ভাজা আছে, তাই খুব সুন্দরভাবে শাকের সঙ্গে মিশে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু চিনি, যেহেতু শাকের রেসিপি তাই অল্প পরিমাণে চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে শাক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর আলু বেগুন শাকের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। রান্নাটি আমাদের প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। যত ভালো করে শাকটা ভেজে নেওয়া হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে এইভাবে বানিয়ে একদিন পরিবেশন করুন। খুব সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।